नमस्कार बंधुरा आज के आबार एक नतून रेसिपि निये चले एसेछि। आज के नोटे डाँटा दिए चच्चड़ी करे देखाबो। ता किभाबे करबो आगे देखाई। चिंगड़ी माछटा सामान्य एकटु भेजे रेखे दिए दुटो तेजपाता दुटो शुकनो लंका छोटो चामचेर एक चामच सर्षे छोटो चामचेर एक चामच पाँचफोड़न और तीनटे काँचा लंका आमी भेंगे दिएছি। এবার সব সবজিগুলো এতে দিয়ে দেব। আমি এতে বেগুন কুমড়ো পটল রাঙালু আর এমনি আলু দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি দিতে পারেন। তো এটা ভালোভাবে সবজিটাকে ভেজে নেব। তো ভাজা হোক, তো চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। আঁচটা কিন্তু আমি এখন কমিয়ে দিয়েছি, নাহলে তো পুড়ে যাবে তলাটা, ওই জন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছি। তো এরকমভাবেই ভাজা হোক আস্তে আস্তে, তারপর কি করব দেখা। নেড়ে দেব। এই পর্যায়ে আমি নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী। নুনটা দিলে কি হবে, আনাজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। ছোটো চামচের 2 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার আমি একটু জোর দেব, দিয়ে এবার চাপা দিয়ে দেব। এটা হোক। এটা মাঝে মাঝে খুলে খুলে নেড়ে দেবেন, নালে তলাটা ধরে যাবার ভয় থাকে, এই জন্য মাঝে মাঝে খুলে নাড়বেন। আবার হোক। এবার এটার মধ্যে জিরে গুঁড়ো ছোটো চামচের 2 চামচ আর হলুদ তো দেওয়াই আছে, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যদি না চান নাও দিতে পারেন, আমি একটু দিলাম। ধনে গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ। যেহেতু একটু ডাঁটা চচ্চড়ে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই জন্য চিনিটা একটু বেশি দিতে হবে। খুব একদম মিষ্টিও হবে না, আবার খুব মিষ্টি ছাড়াও আবার ভালো লাগবে না, তাই জন্য মানে মিডিয়াম থাকলেই ভালো, মানে মিষ্টি ঝাল দুটোই থাকবে, খেতে ভালো লাগবে। চিংড়ি মাছটাও দিয়ে দেব। এটা কিন্তু আমি আর কোনো জল দেব না, এর মধ্যেই দেখুন সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন পটল সবই। এইটা এবার চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে, তাহলেই রান্নাটা হয়ে যাবে। তা আমি আর চাপা দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। এটা হোক, আর আঁচটা একটু কমিয়ে দিলাম মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন আমার মানে তরকারিটা কত নরম হয়ে গেছে সব কিছু, পটল আলু ডাঁটাগুলো। এবার আমার
এটা তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম নোটের আটা চচ্চড়ি, নোটের আটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।